বন্দিপুর উপপ্রধান গ্রেফতারের পর আরও কুকীর্তি ফাঁস। এলাকায় ক্লাবের জমি দখলের অভিযোগ, উপপ্রধানের বিরুদ্ধে প্রতিবাদ গ্রামবাসীদের। বিক্ষোভ ঘটনায় সরব হয়েছে বিজেপি। সরকারি জমি দখল করে অনেক কাজ করেছে অভিযোগ গ্রামবাসীদের। এইসব কপিতে মদ খায় প্রজেক্টের মধ্যে দিয়ে ক্লাবের জমি দখল করছে। জয়ন্ত মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়ন্ত, উপপ্রধানের গ্রেফতারের পর তার একের পর এক কুকীর্তির সামনে আসছে, কি জানা যাচ্ছে বিষয়ে? যেমনটা জানতে পারা যাচ্ছে, বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় যুবক সংঘ ক্লাব, সেই ক্লাবের অন্তর্গত যারা গ্রামের বাসিন্দারা রয়েছেন, এই যখন বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা তিনি যখন ছিলেন উপপ্রধান, তার পাশাপাশি আরো একটি নতুন পদ, ক্ষমতাশীল পদে তাকে কিন্তু দায়িত্ব দেয় তৃণমূল কংগ্রেস দল, সেটা হলো খড়দার ব্লক সভাপতি। যখনই ব্লক সভাপতির পদ পায় তখনই কিন্তু প্রসেনজিৎ সাহার বাড়ন্ত এবং রাজত্ব কিন্তু আরো বেড়ে যায়। এবং যেমনটা এলাকার বাসিন্দারা, বন্দিপুর পঞ্চায়েতের যুবক সংঘ অন্তর্গত যে সমস্ত গ্রামবাসীরা রয়েছেন, তারা যেমনটা অভিযোগ করছেন, বেসরকারি এক কোম্পানির পাঁচিল করার অভিযোগ রয়েছে প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে। জোর জবরদস্তি, ওখানে পাঁচিল করা যাবে না, তাও জোর করে তিনি প্রভাব খাটিয়ে কিন্তু পাঁচিল তুলবেন বেসরকারি একটি কোম্পানিকে কাজে লাগিয়ে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আরো কিন্তু বিভিন্ন অভিযোগ সামনে আসছে উপপ্রধানের বিরুদ্ধে। ক্লাবের জমি এবং সরকারি ক্যানেলের জমি দখল করে সেই সমস্ত কাজ করছে বলে এমনটা কিন্তু অভিযোগ সামনে আসছে। এবং এই গোটা ঘটনার বিষয়ে গ্রামবাসীরা কিন্তু জড়ো হয়ে এক জায়গায় তাদের প্রতিবাদ, তাদের বিক্ষোভ কিন্তু তুলে ধরেন। এই গোটা ঘটনার বিষয়ে গ্রেফতার হওয়ার পরই দেখা যায় যে প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে যে বিভিন্ন অভিযোগ ছিল, যে ভয় ছিল এতদিন পর্যন্ত, ভয় যে মানুষরা শিখিয়েছিলেন, সেই ভয় আউট হয়েছে, তাদের মধ্যে নতুন করে ভরসা এসছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু বিজেপি নেতা মলয় চক্রবর্তী দাবি করেছেন কোন রকম ভাবে এই অন্যায় কে বরদাস্ত করা যাবে না, আগামী দিনে কিন্তু এর আরো বড় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এমনটাই কিন্তু দাবি করা হয়েছে বিজেপির তরফ থেকে। অর্থাৎ স্থানীয় মানুষেরা যে অভিযোগ করছেন, সেই অভিযোগের ভিত্তিতে যে গ্রামবাসীর অভিযোগ করছেন, 250-300 যে গ্রামবাসীরা বেরিয়ে এসেছেন অভিযোগ করছেন, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কিন্তু এই প্রসেনজিৎ সাহার বিরুদ্ধে কিন্তু একেবারে খতিয়ে দেখে কিন্তু প্রসেনজিৎ সাহাকে যথোপযুক্ত কিন্তু শাস্তি দিতে হবে। একদমই, ধন্যবাদ জানাবো জয়ন্ত।